দুজনের জন্য 600 টাকা অনেকটাই বেশি। অসাধারণ একটা প্রতিভা। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। আর এই যে আমাদের হিরো এখন গিটার নিয়ে এখন ছবি তুলবে। হো সো ফাইনালি আমরা এখন আছি মাইথন ড্যামের ওপর। আর রোডটার কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো। আজকে ভিড় একটুখানি কম আছে, বাট জানি না, নতুন এসেছি তো বুঝতে পারছি না কোন জায়গাটা মেন আর কি। আর এই সাইড জুড়ে পুরোটাই রয়েছে ড্যাম। আর এটা হচ্ছে ডিভিসির আন্ডারে পড়ছে, মানে দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে। চলো আগে পুরো জায়গাটা আগে ঘুরে দেখি, দেন পার্কিং কোন জায়গায় করা হয় সেটা তো খুঁজতে হবে। আর সামনে আমি দেখতে পাচ্ছি ওখানে বোটিং এর সুবিধা রয়েছে, মানে স্পিড বোট নাকি শুধু নর্মাল বোট আমি বুঝতে পারছি না। নর্মাল বোটই আমি দেখতে পাচ্ছি। ও সেই ভাই সেই। এই সেই জায়গা, ভিজিটিং স্পট। আচ্ছা এখানটা হচ্ছে মেন আর কি এন্ট্রি জায়গা মনে হচ্ছে, মানে এখানে একটা ভিড়ভাট্টা রয়েছে। হ্যাঁ এখানে পার্কিং এর সুবিধা আছে। আচ্ছা এখানে বোটিং করা হয়, কালী বোটিং ঘাট। আর এখানে খাবারের দোকান তো বহুত সারা রয়েছে। এদিকে গাড়ি ফেরতে দেবে কি? হ্যাঁ দেবে দেবে। চলো আগে পুরোটা ঘুরে নিই, তারপর গাড়িটা পার্কিং করব। আর যেখানে সেখানে পার্কিং করলে কিন্তু চলবে না, কারণ এগুলো এই জায়গাটা পুরোটাই কিন্তু নো পার্কিং এরিয়া। তো সামনে একটা পার্কিং জায়গা দেখলাম, সেখানে আর কি পার্কিং করে দেবো, সুবিধার কিছু নেই। আর সামনে কিন্তু বড় বড় পাহাড় রয়েছে, যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা আমি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আছি মাইথন ড্যাম্পে, আর জাস্ট আমরা খাওয়া দাওয়া করলাম একটা ধাবা থেকে। ধাবাতেও বলা চলে না, এই যে যেগুলো আছে সেখান থেকে ছোলা বাটা নিলাম। হ্যাঁ হ্যাঁ 2 প্লেট ছোলা বাটা নিলাম, 50 টাকা করে, 100 টাকা নিল। দেন আমরা যাচ্ছি এই যে বোটিং কালীঘাট, সামনে এখন বোটিং কালীঘাট যেটা আছে, এখন সেই দিক দিয়ে যাচ্ছি, দেখছি পরে। আর ডেকোরেশন তো বেশ সুন্দরভাবে করা রয়েছে। হ্যাঁ দেখছি চো। এই যে আমাদের লিজেন্ড পার্টনার আমার। আচ্ছা এখানে টিকিট কাউন্টার, দ্য মাঙ্কি ম্যান। ওয়াও। আচ্ছা এই দিক দিয়ে পুরো সাজানো আছে, সব ছবি টবি তোলা যায় আর কি। আর এইদিকে বোটিং এর সুবিধা। তো এখানকার ভিউটা একবার জাস্ট দেখো তোমরা, পুরোটা জুড়ে কিন্তু শুধু নৌকা সাজানো আছে, নৌকার সঙ্গে স্পিড বোটও কিন্তু আছে। তো যাই হোক আমরা এখনও কিন্তু টিকিট কাটাইনি, কারণ টিকিটের চার্জ যেটা যথেষ্ট বেশি বলছে। দুজনের জন্য বলছে 600 টাকা, ওই সামান্য ওই যে দ্বীপটা যেটা নিয়ে যাচ্ছে সেটা বলছে 600 টাকা। দুজনের জন্য 600 টাকা অনেকটাই বেশি। দেন আমরা চাইছি যদি কেউ শেয়ারে থাকে, দেন আমরা তাদের সঙ্গে শেয়ার করে আর কি চেষ্টা করব। আর পুরোটা জুড়ে কিন্তু শুধু বোটিং। এই যে এদিক থেকে দুজন বেরোচ্ছে, সামনে একটা দ্বীপ রয়েছে, ওই সাইডে একটা বড় দ্বীপ, এদিকে একটা রয়েছে। আর ভিউটা কিন্তু ভাই অসাম ভিউ। আচ্ছা আমরা উপর দিকে ছিলাম, উপর থেকে ওই যে সিঁড়ি দিয়ে এলাম, এখন আমরা যে আছি এই জায়গাটায়। আর এই জায়গাটা পুরোটাই কিন্তু পিকনিক স্পট। এখন যদিও ভিড় অনেকটাই কমে গেছে, কারণ এখন জানুয়ারি এন্ড চলছে। তো জানুয়ারির ফার্স্টে যখন ছিল তখন তো অলরেডি পিকনিকে খুব ভালো ভিড়ই ছিল। আর জায়গাটা বেশ সুন্দর কিন্তু। আর সামনে একটা বাচ্চা লাঠি খেলা দেখাচ্ছে। অ্যান্ড এখন যে জায়গাটায় আমি আছি সেটা হচ্ছে সব থেকে খতরনাক কিন্তু জায়গা। যদি এই জায়গাটা পেছন দিকটা হয়তো কিছু বোঝা যাচ্ছে না, বাট আমি যদি ক্যামেরাটা ঘোরাই তো এই জায়গাটা কিন্তু আলাদা একটা ধরনের। জাস্ট আমি চেঞ্জ করছি ক্যামেরাটা, দেখো এদিক দিয়ে টোটাল 12টা গেট রয়েছে। আর নিচটা দেখো শুধু পুরো পাথরে ভর্তি। যদিও এটা এখানটা একটা সেফ আছে, কারণ এখানকার জায়গাটা কিন্তু এটা অনেকটা ছবি তোলার জন্যই, বাট তাও দেখছো অনেকে কিন্তু ওই নিচে একদম গিয়ে আর কি ছবি ভিডিও করছে। বাট যদি এটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া দরকার, কারণ কি ইনকেস যদি পা স্লিপ করে যায় বা কিছু হয়ে যায় না,
বাট অনেকটা মানে যাচ্ছে তাই ব্যবস্থা হয়ে যাবে। আর বাকি ভিউটা তো এরকম দারুণ সুন্দর ভিউ। আর আশা করি যখন জল ছাড়ে তখন তো মানে এর নাজারাই কুছ আলাদা হয়ে যাবে, ঠিক আছে। বাকি তো এই যে মাইথন ড্যামের যে পার্কটা আছে সেখানে একটা আছে সেলফি পয়েন্ট। আর এই যে আমাদের হিরো এখন গিটার নিয়ে এখন ছবি তুলবে, তুই তোল। দাদা এদিকে ছবি তুলছে। আচ্ছা 20 টাকা করে। এদিকে একটা